5 জেনারেশন লড়াকু জেটের পর এবার অত্যাধুনিক দূরপাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র এয়ার ইন্ডিয়া শো এর মাঝে ভারতকে মেগা অফার দিল রাশিয়া। এবার ভারতের মাটিতে তৈরি হবে যুদ্ধ বিমান ব্যবহৃত দুনিয়ার অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র। আরও এয়ারো ইন্ডিয়া শো শুরু হওয়ার মুখে এবার মেগা অফার দিল বন্ধু রাশিয়া। মস্কোর প্রস্তাবে রাজি হবে নয়াদিল্লি, নাকি রয়েছে অন্য কোনো পরিকল্পনা? এই নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা। চলতি বছরের 10 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত বেঙ্গালুরুতে চলবে এরো ইন্ডিয়া শো। সেখানে ভারতীয় বায়ুসেনার জন্য একাধিক হাতিয়ার এবং প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে রাশিয়া। পশ্চিম সংবাদ মাধ্যমের সূত্রে খবর, শো শুরু হওয়ার মুখে আর 37তম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তি নয়াদিল্লির কাছে আগ্রহ প্রকাশ করেছে ক্রেমলিন। আর 37তম প্রকৃতপক্ষে একটি দূরপাল্লার অত্যাধুনিক এয়ার টু এয়ার গাইডেড ক্ষেপণাস্ত্র। মাঝ আকাশে ডগ ফাইট এর সময় 70 যুদ্ধ বিমানকে উড়াতে এর জুড়ি মেলা ভার। ইউক্রেন যুদ্ধে রীতিমতো দাপতে দেখিয়েছে R-37M এর সাহায্যে কিভাবে একের পর এক লড়াকু জেট এবং অ্যাটাক হেলিকপ্টারগুলিকে ধ্বংস করেছে রুশ বায়ুসেনারা। 1980-এর দশকে R-37M ক্ষেপণাস্ত্রটি নকশা তৈরি করেন মস্কোর প্রতিরক্ষা গবেষকরা। নির্মাণকারী সংস্থার নাম ডিম্পেল এমকেবি। 1985 সালে এর উৎপাদন শুরু করে তারা। কোম্পানির তরফে ক্ষেপণাস্ত্রটি রপ্তানির ভেরিয়েন্ট নাম রাখা হয়েছে RTVBD। এবার ভারতের মাটিতেই তৈরি হবে যুদ্ধ বিমান ব্যবহৃত দুনিয়ার অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এরো ইন্ডিয়া শো শুরু হওয়ার মুখে এবার মেগা অফার দিল বন্ধু রাষ্ট্র রাশিয়া। মস্কোর প্রস্তাবে রাজি হবে নয়াদিল্লি, নাকি রয়েছে অন্য কোনো পরিকল্পনা? এ নিয়ে ইতিমধ্যে তুঙ্গে উঠেছে 80-এর দশকে R-37 এর ক্ষেপণাস্ত্রের নকশা তৈরি করে মস্কোর প্রতিরক্ষা গবেষকরা। মরণাস্ত্রটি নির্মাণকারী সংস্থার নাম ডিম্পেল এমকেবি। 1985 সালে এর উৎপাদন শুরু করে তারা। কোম্পানির তরফে ক্ষেপণাস্ত্রটি রপ্তানির ভেরিয়েন্ট নাম রাখা হয়েছে RTVBD। রুশ এয়ার টু এয়ার R-37M ক্ষেপণাস্ত্রটি ওজন প্রায় 510 কেজি, 4.5 মিটার লম্বা, টিয়ারে ভরা থাকে 60 কেজি বিস্ফোরক। ক্ষেপণাস্ত্রটির দূরত্ব প্রায় 400 কিলোমিটার যেতে পারে। এই ক্ষেপণাস্ত্রটির মারক ক্ষমতা প্রায় 400 কিলোমিটার। দুনিয়ার আর কোনো এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র এই দূরত্ব অতিক্রম করতে পারে না বলে দাবি করে থাকে মস্কো। পশ্চিমী সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিমান থেকে ছোড়ার পর ম্যাক 6 এর গুণ শব্দেরও বেশি গতিতে ছুটতে পারে রুশ এয়ার টু এয়ার R-37M, অর্থাৎ ঘন্টায় 7400 কিলোমিটার বেগে উড়ে গিয়ে নিখুঁত নিশানায় আক্রমণ করতে পারে। তবে R-37M ক্ষেপণাস্ত্রটির রপ্তানি ভেরিয়েন্ট RTVBD কিন্তু এতটা শক্তিশালী নয়। এর পাল্লায় 200 কিলোমিটার, গতিবেগে ঘন্টায় 2500 কিলোমিটার। দুটি হাতিয়ারের মধ্যে কোনটি চুক্তি নয়াদিল্লির সঙ্গে সেরে ফেলতে মস্কো আগ্রহী তা অবশ্য জানা যায়নি।